আল্লাহর কাছে দোয়া করতে মন চাই, আল্লাহ তুমি হাসিনাকে আবার 15 বছরের জন্য প্রধানমন্ত্রী বানাই দিন। 15 বছরে এ জাতির শিক্ষা হয়নি, বিন্দু পরিমাণ শিক্ষা হয়নি। গতকাল ছাত্র শিবির বা ছাত্রদল যেভাবে মারামারি করলো, দেশের অস্থিতিশীল তৈরি করলো, দেশের পরিস্থিতি পরিবেশ নষ্ট করলো, এদের শিক্ষা হয়নি এখনো। এদের হাসিনাই ঠিক আছে, ঠিক আছে। মাঠে নামা তো দূরের কথা, ঘরের কোনায় বসেও মুখ দিয়ে একটু শব্দ করতে পারে নাই। তারা এখন মানে কি বলবো, আসলে এদের চরিত্র কোনোদিন ভালো হবে না, এই চরিত্র ভালো হবে না। আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে দেশের ভিতর অস্থিতিশীল তৈরি করে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস নেই, তেল নেই, কারেন্ট নেই, এই নজর থেকে মানুষরে এই নজরে নিয়ে যাবে, তাহলে তিনি ভুল করতেছেন। কার কি মনোভাব সবাই কিন্তু বোঝে। কেন আজকে গতকালকে ছাত্র দলের লোকজন কেন শিবিরের উপরে হামলা করলো, কেন গ্যাঞ্জাম তৈরি করলো, এই প্রশ্ন কে দেবে? এই যে জুলাই, আজকে 5ই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করছেন আপনারা, এই জুলাইয়ে কী লাভ হয়েছে? কোনো লাভ হয়নি, দেশের আরও বরঞ্চ ক্ষতি হয়েছে। আমি মনে করি দেশের বিন্দু পরিমাণ লাভ হয়নি। দেশের কী লাভটা হয়েছে আপনারা একটু বোঝাই দিয়ে যান। এই লাভটা হয়েছে দেশের প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের মারামারি, হানাহানি, কাটাকাটি বেড়ে গেছে। কেন রে ভাই? এই জুলাই কি এজন্য হয়েছিল আপনার গ্যাঞ্জাম করবেন, মারামারি করবেন, একজন খেয়ে গেছেন আর একজন এসে খাবেন, এই জন্য কি জুলাই হয়েছিল? জুলাই হয়েছিল দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, ভালো থাকে, সব কিছু মানুষের আয়ত্তের ভিতরে থাকে। সেটা তো হয়নি, তার উল্টাটা হয়েছে। একদল সুবিধা নিয়ে গেছে আর একদল সুবিধা নিচ্ছে। তাহলে কি জন্য এত মানুষ শহীদ হলো, এত মানুষ মরলো, এত হানাহানি, মারামারি, কাটাকাটি কেন? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? আর মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যতগুলো রাজনৈতিক সহকারী বলেন, উপদেষ্টা বলেন, যতগুলো আছে, এগুলো সব হচ্ছে মিথ্যাবাদী, পাঁচাটা গোলাম। এরা আপনার সাথে সত্য কথা বলে না। এই যে এক ভাই বলতেছে তার মার কাছে ফোন দিছি আমি, আমার মা বলতেছে কোনো লোডশেডিং নাই, বিদ্যুৎ বিল বেশি আসেনি। তাহলে আপনার বাসায় কোনো লোডশেডিং নাই, আপনার আলাদা কারেন্টের লাইন আছে, আর আপনার বিল বেশি আসবে কিভাবে? আপনি তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আপনার বিল কিভাবে বেশি আসে আমাকে একটু বোঝাতে পারেন? আপনার বিল তো বেশি আসার কথা না। আসলে আপনাদের চরিত্র এই জীবনে ভালো হবে না। এই চরিত্র যতদিন আপনাদের ভালো না হবে, এ দেশও কোনোদিন ভালো হবে না। কারণ দেশ তো চালাচ্ছেন আপনারা, আপনাদের দ্বারাই জনগণ কি আশা করতে পারে? আর মাননীয় প্রধানমন্ত্রী মনে করে যে দেশের ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিয়ে এই যে ঊর্ধ্বগতি, প্রতিটা পণ্য ঊর্ধ্বগতি, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, মানুষের নজর এখান থেকে অন্যদিকে সরাবেন, তাহলে ভুল করতেছেন। এতে আরও হেতের বিপরীত হবে। মানুষের নজর কিন্তু ওখানেই আছে, এটা আপনি মাথায় রাখেন। আর আপনার যতগুলো উপদেষ্টা আছে, এরা আপনার সাথে কেউ সত্য কথা বলে না, এই জন্য আপনি ভালো কিছু জানেন না। আপনি দেশের, আপনার দলের বিপরীত মানুষের কাছ থেকে শোনেন দেশের কী অবস্থা, তাহলে বুঝতে পারবেন দেশে কোন অবস্থায় আছে।